আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা বানায়া দিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আল্লাহ ছাদ বানায়া দিয়েছেন, জমিনকে ফ্লোর বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। থাকবার ব্যবস্থা কে করলেন? ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ জমিনকে আমার আপনার জন্য ছাদ বানাইছেন, ফ্লোর বানাইছেন, বিছানা বানাইছেন, আসমানকে আল্লাহ ছাদ বানাইছেন। ও বন্ধুরা, শুধুমাত্র তা না আমার ভাইয়েরা, এই আসমানে আমার আপনার জন্য লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। সূর্য দিয়েছেন, যেই সূর্যের আলোতে আমরা দিনের বেলা কাজ করব, যার মাধ্যমে ফসল বড় হবে, ফসল পাকবে, ফসল বাড়তি হবে। ও মুসলমান আমার ভাইরা, সূর্যের আলো ছাড়া ফসল হয়, সূর্যের আলো ছাড়া ফসল হয় না আমার ভাইয়েরা। শুধু তা না, সূর্যের আলো না লাগলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে না। ফল ফ্রুট আর ফসল তো আরে আছেই, মানুষও ডাক্তার সাহেবের কমপক্ষে 45 মিনিট একজন মানুষকে রোদ্রে থাকতে হয়। এই কারণে দেখবেন যারা রোদ্রে টোদ্রে থাকে, কাজ কাম করে, এরা শরীর দেখবেন মাশাআল্লাহ স্ট্রং থাকে। আর যারা সবসময় খালি এসি এসি এসি, হ্যাঁ, এটি পোল্ট্রি হয়ে যায়, পোল্ট্রি কিছুদিন পরে আর কোনো কাজে লাগে না, চলে না। মহতারাম হাজরিন, এই জন্যে আমরা যারা গ্রামগঞ্জে থাকি, রোদ্রে টোদ্রে ফুরি, বৃষ্টিতে কিছু ভিজি, মাটিতে পারি, আমাদের শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো থাকে। আর যাদের বাড়ি ঘর গিয়ে দেখলে আমরা করি বাপরে, গিয়ে দেখবেন এই বাড়ি ওই সুন্দর, এই বাড়িতে যারা থাকে আল্লাহর রহমতে এরা, আর বারে বারে বলা যাবে না, একবার বলছি, এটা বেশি বলা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? তো দেখেন, এই সূর্যকে আল্লাহ দিয়েছেন পাওয়ারফুল করে, লাইটিংটা করা, যার মাধ্যমে আমাদের দৈনন্দিন যাবতীয় কার্যক্রম হবে। ও মুসলমান, শুধুমাত্র তা না, এবার দেখেন আমার আল্লাহ কে বান্দা, এই সূর্যের আলো দিয়ে তোমাকে দিনের বেলার আলোর ব্যবস্থা করলাম, ফসল ফল যাবতীয় সব কিছুর ব্যবস্থা করলাম এই সূর্যের আলোর মাধ্যমে। তবে এটা পাকবে, এটার ভিতরে রস হবে, এটা মিষ্টি হওয়া লাগবে না। এই জন্যে আমি আল্লাহ তোমার জন্যে আকাশের চন্দ্র এবং মিটি মিটি তারার আলো দিলাম, যার ভিতর মাধ্যমে তোমার এই পাকা ফলের ভিতরে মিষ্টি আসবে, মিষ্টি। এই জন্য চাঁদের আলোকে মিষ্টি বলা হয়, মিষ্টি আলো। আর সূর্যের আলোর মধ্যে হইল হিট, পাওয়ার। বর্তমান আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য 1 ঘন্টা সময়ের মধ্যে যেই পরিমাণ ইলেকট্রিসিটি, যেই পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই দেয়, এটা যদি পৃথিবীর মানুষ জমা করে রাখতে পারত, তাহলে এই 1 ঘন্টার বিদ্যুৎ জমাইলে পৃথিবীর সকল মানুষের সারা বছরের বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যেত। এবার কি বুঝতে পারেন যে এটার ভিতরে কি পরিমাণ পাওয়ার আছে। আবার রাতের বেলা যে চন্দ্র, এটার মধ্যেও আলো আছে, কিন্তু এটা মিষ্টি আলো। আমার আল্লাহ গো বান্দা, সূর্যের আলো দিলাম দিনের জন্য, তোর কামাই রোজগারের জন্য, তোর ফসল ফলানোর জন্য, তোর ফলগুলো পাকানোর জন্য, বাড়তি হওয়ার জন্য, গাছ বড় হওয়ার জন্য, তোর সুস্থতার জন্য। বান্দারে, সন্ধ্যায় যখন সূর্যটা ডুবে যাবে, ঘোর অন্ধকার নেমে আসবে, তোর জন্য একটু বেশি অন্ধকার হয়ে গেলে আবার তোর জন্য এখানে একটু ভয় লাগবে। এই জন্য আমি আল্লাহ চন্দ্রের মতো মিটি মিটি আলো দিয়ে তোর ঘরের ভিতরে ডিম লাইটের ব্যবস্থা করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একেবারে বেশি অন্ধকার হয়ে গেলে ভয় লাগেনি না? লাগে না? আমার আল্লাহ কয় না, এই জন্য আমি আল্লাহ চন্দ্রের আলো দিলাম, তারার আলো দিলাম, মিটি মিটি করে জ্বলবে, অল্প অল্প করে জ্বলবে। আমার ভাইয়েরা, একটু বলেন মেহেরবানি করে, এই জমিন কে বানায়া দিয়েছেন? আপনারা অবশ্যই জানেন, এই পৃথিবী যতটুকু পৃথিবী বলে, এই পৃথিবীর 4 ভাগের মাত্র 1 ভাগ হলো মাটি, 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটিতে। আমরা বর্তমানে প্রায় 700 কোটি মানুষ বসবাস করি, 700 কোটি।
এই এক ভাগ মাটিতে 700 কোটি মানুষ আমরা বসবাস করি। ও ভাইয়েরা, বর্তমান দুনিয়ায় বহু মানুষ বড় চিন্তার মধ্যে আছে। মানুষ যেই পরিমাণে বাড়তে আছে, থাকবো কোথায়, রাখবো কোথায়, এই নিয়ে অনেক চিন্তা ভাবনা। এই জন্যে বিজ্ঞানীরা চেষ্টা করতে আছে চাঁদে মানুষ পাঠানো যায় কিনা, মঙ্গল গ্রহে মানুষকে বসবাস করার উপযোগী জায়গা করে দেওয়া যায় কিনা। আমার ভাইরা একটু চিন্তা করেন, চাঁদ পৃথিবী থেকে প্রায় 2.3 লক্ষ মাইল দূরে, প্রায় 3.5 লক্ষ মাইল দূরে। যদি সেখানে বাড়িঘর বানায়াও দেওয়া হয়, আপনারা প্লেন ভাড়া দিয়া ওই চাঁদের বাড়িতে গিয়ে থাকতে পারবেন কি? না না না, এত উপরে 2.5 লাখ 3.5 লাখ মাইল দূরে, ওইখানে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা চিন্তা। মঙ্গল গ্রহ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মাইল দূরে, ওইখানে মানুষকে মানুষ বসবাসের উপযুক্ত জায়গা আছে কিনা গবেষণা করে। আমি বলি এত দূর পর্যন্ত কেন, এত দূর গিয়ে তোমার চিন্তা করতে হয় কেন? আমার আল্লাহ 4 ভাগ, সবটাই তো পানি ছিল, 1 ভাগের মধ্যে আল্লাহ মাটি জাগায় দিয়েছেন, মাটি বানায় দিয়েছেন, স্থল বানায় দিয়েছেন। এখানে আমরা 700 কোটি মানুষ বসবাস করি। তোমাদের যদি এতই চিন্তা লাগে, মানুষের জন্য এত দরদ লাগে, তাহলে আরেক ভাগ পানি মাটি দিয়ে ভরাট করলেই তো আমরা আরো 700 কোটি মানুষ থাকতে পারি। এত দূর চিন্তা করা লাগে? আসবো 3.5 লাখ মাইল দূর চাঁদে, সেখানে কেন বাড়ি বানানোর চিন্তা? বঙ্গোপসাগর তো বাড়ির কাছেই আছে, সাগর মহাসাগর বাড়ির কাছে আছে। 4 ভাগের 1 ভাগে আমরা বর্তমানে 700 কোটি মানুষ আছি। তো আর একটা ভাগ আপনারা বিজ্ঞানীরা বইরে নিলেই তো আরো এতটি মানুষ থাকার ব্যবস্থা হয়ে যাবে। টেনশনের তো কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ বানাইছেন কে? না, হয় নাই। এখন এত আসতে বললে হবে না, একটু আওয়াজ করে বলতে হবে। মানুষ বানাইছেন কে? থাকবার জায়গা দিয়েছেন কে? কত হাজার, কত লাখ, কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন মানুষ বানাইবেন আমার আল্লাহ জানেননি না জানেন না? আরে বানাইবেন ওই আল্লাহ, তো আল্লাহ জানবেন না, জানবেন কে? আমার আল্লাহ কত মানুষ বানাইবেন, থাকার জন্য কত জায়গা লাগবে, সেটা তো তোমার চিন্তার হওয়ার কথা না, সেটা তো আমার আল্লাহর চিন্তা হওয়ার কথা। আজকে কিছু মানুষ আছে নিজের এরিয়া বাদ দিয়ে আর একখানে গিয়ে মাতবরি করতে চায়। কথা কয় না, নিজের একটা এরিয়া আছে, নিজের একটা সীমানা আছে, এই সীমানার ভিতরে মাতবরি চলে, আর একখানে গিয়ে মাতবরি চলে না। এখন আমাদের নির্দিষ্ট সীমানা চাইরা আমরা অনেকেই চিন্তা করতে আছি ওইখানে করার। খালি ঘুরায় ফিরায় দেখবেন অনেকে বলবে মানুষ বেশি হয়ে যাইতেছে, খাওয়াইবো কোত্থেকে? তরে কে খাওয়ায়? তুই মানুষকে খাওয়ানোর তোর এত চিন্তা, তোরে কে খাওয়া? তোর বাগানে কে ফল দেয়? তোর জমিনে কে ফসল দেয়? তোর পুকুরে কে মাছ দেয়? আমার ভাইয়েরা, কাজে তুই নিজেই খাওয়াইতে পারোস না, তোরেও খাওয়ায় আল্লাহ, সমস্ত মাখলুকাতরে খাওয়ায় আল্লাহ, সব মানুষকেও খাওয়াইবেন কে? দেখেন, এই থাকার জায়গা আল্লাহ দিয়েছেন, এই বিশাল বড় জমিন আমার আল্লাহ বিছাইয়া দিয়েছেন। শুধুমাত্র তা না, এই জমিনটাকে বিছাইছেন আমার আল্লাহ পানির উপরে। পানির উপরে কিসের উপরে? পানির উপরে। পানির উপরে যেই জিনিস থাকে সেই জিনিস স্বাভাবিকভাবে নড়াচড়া বেশি করে। এই জন্যে নৌকাতে উঠলে খুব সাবধানতার সাথে থাকতে হয়। কি বলেন, ঠিক না? এক সাইড হয়ে গেলে কাইতে হয়ে যাবে। বেশি মানুষ একদিকে কাইতে গেলে দেখবেন কাইতে একবারে ডুবেও যাইতে পারে। তাহলে নৌকা সাধারণত পানির উপরে, এই জন্য এটা একটু নড়াচড়া করে বেশি। এই জমিনকেও আল্লাহ পানির উপরে যখন স্থাপন করেছে, এটাও নড়াচড়া করে। নড়াচড়া যদি করতো তো আপনারা বিল্ডিং বানাইতে পারতেন? একটু সামান্য নড়লেই তো শত শত বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে যায়। তাহলে জমিন নড়াচড়া করলে আমি আর আপনি এই জমিনে বসবাস করতে পারতাম না। আমার আল্লাহ সেই জন্য এই জমিনের উপরে বড় বড় পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা
لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا আল্লাহ বলেন জমিনকে বিছানা বানায়া দেই নাই, আমি কি বিছায়া দেই নাই জমিনকে? ও মুসলমান, তাহলে আমার আল্লাহ এই জমিনকে বিছানা বানায়া দিয়েছেন। তারপরে পানির উপরে যেহেতু নড়াচড়া করে, এই জন্য আমার আল্লাহ ওয়াজআলনাল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় বানায়া এই জমিনকে আমি আল্লাহ স্থিতিশীল করেছি। এই যাবতীয় কার্যকলাপ কার? জবানটা খুলে বলেন না, কার? জমিন বানাইলেন, নড়াচড়া করে, এই জমিনকে আল্লাহ পাহাড় দিয়ে স্থিতিশীল করেছেন। এবার জমিন শক্ত, এবার আর নড়াচড়া করে না। আপনারা জানেন নৌকা যদি খালি থাকে তাহলে এটা অল্পতেই বেশি নড়ে, কিন্তু এটার মধ্যে যদি মাল ভরা থাকে তাহলে কিন্তু আবার এত সহজে নড়ে না। হ্যাঁ, আমার আল্লাহ বিশাল বড় বড় পাহাড় দিয়ে জমিনকে আল্লাহ চাপা দিয়েছেন, প্যারাক মারছেন, লোহা মারছেন, এবার জমিন স্থিতিশীল। ফেরেশতারা কিন্তু এই কারবারটা দেখছে। বাস এটা আমার বদ আমলের ফসল, আপনাদের না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে বিশাল বড় বড় পাহাড় পর্বত দিয়ে জমিনকে আমার আল্লাহ স্থিতিশীল করেছেন। ফেরেশতারা দেখছেন মাটি বানাইলেন, পানির উপরে নড়াচড়া করে, এখন বড় বড় পাহাড় বসায়া দিলেন, আর নড়াচড়া করে না। এখন ফেরেশতারা কয়, আল্লাহ তোমার সৃষ্টি জগতে কি পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কোনো জিনিস আছে? এত বড় জমিন এই পাহাড়ের মাধ্যমে স্থিতিশীল হয়ে গেছে। আল্লাহ তোমার সৃষ্টি জগতে এর চেয়ে আরো বড় শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ কয়, হ্যাঁ অবশ্যই আছে। কেন থাকবে না? আছে। আল্লাহ ওই জিনিসটার নাম কি? আল্লাহ ওই জিনিসটার নাম হলো লোহা। কি? লোহা। মিয়া মাটির যত বড় টালই থাকুক না কেন, পাহাড় যত বড়ই হোক না কেন, কুদাল দিয়ে কাটা শুরু করলে কথা কয় না, কুদাল দিয়ে কাটা শুরু হইলে শেষ। তাহলে এই কুদাল কি দিয়ে বানায়? লোহা। আমার আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম লোহা। ফেরেশতারা কয়, আল্লাহ লোহার চাইতে আরো শক্তিশালী কোন জিনিস আছে? হ্যাঁ আছে। কয়টার নাম কি? কয়টা হলো আগুন। আগুন লোহাকে নরম করে, আগুন লোহাকে নরম করে দেয়। তাহলে আগুন হলো এর চেয়ে বেশি শক্তিশালী। আমার আল্লাহকে এবার ফেরেশতারা কয়, আল্লাহ আগুনের চেয়েও শক্তিশালী কোনো সৃষ্টি কি তোমার আছে? তোমার সৃষ্টি জগতে আরো কোনো এরকম শক্তিশালী? হ্যাঁ অবশ্যই আছে। কয়টার নাম কি? কয়টার নাম পানি। এটার নাম পানি। পানি তো আগুনের মধ্যে দিলে আগুনের অস্তিত্বই থাকে না। আল্লাহ পানির চাইতে আরো শক্তিশালী কোন সৃষ্টি কি তোমার আছে? আল্লাহ কয়, হ্যাঁ আছে। কয়টার নাম কি? বাতাস। তার নাম বাতাস। সমুদ্র থেকে চুম্বকের মতো করে উপরে উঠায়া মেঘমালা বানায় আল্লাহ পানি রাখেন, আর বাতাস দিয়ে ঠেলায়া ঠেলায়া এই পানি বঙ্গোপসাগরের পানি এই বহুদূর পর্যন্ত নিয়ে বৃষ্টি আকারে আল্লাহ নাজিল করেন। তাহলে পানির বাতাসের ক্ষমতা আরো বেশি, আরো বেশি। এবার আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে এই বাতাসের চাইতে আরো শক্তিশালী কোন জিনিস আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে আরো শক্তিশালী জিনিস আছে। আল্লাহ ওই জিনিসটার কি নাম? আমার আল্লাহ বলেন, এটা হলো আমার বান্দার নেক আমল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার বান্দার নেক আমল। নেক আমল যদি মজবুত হয়, আগুনে যা করতে পারে না, বাতাসে যা করতে পারে না, পানিয়ে যা করতে পারে না, বান্দার নেক আমলের মাধ্যমে তা করতে পারে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন। এমন সময় হঠাৎ করে তিনি বলে উঠলেন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া, পাহাড় ধরে রাখো, পাহাড় ছেড়ে দিও না। হযরত ওমর জুমার নামাজের খুতবার ভিতরে হঠাৎ করে এই নির্দেশ, এই কথা নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম মুসলমানেরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, বুঝতে পারলাম না, খুতবার ভিতরে আপনি তিনবার এই শব্দটি বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া, পাহাড় ধরে রাখো, পাহাড় ধরে রাখো, পাহাড় ছেড়ে দিও না। আমার ভাইরা, মুসলমানেরা জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, এই শব্দটা কেন আপনি তিনবার উচ্চারণ করলেন? বুঝতে পারলাম না। হযরত ওমর কয়, আমার একটি মুজাহিদ দল জিহাদের ময়দানে, সেনাপতির নাম সারিয়া, পাহাড়ের উপরে ছিল এতক্ষণ পর্যন্ত, এখন পাহাড় থেকে তারা নিচে নেমে যাইতে চায়। যদি নিচে নেমে যায় শত্রুরা খবর পায়, আর উপরে যদি তারা উঠতে পারে মুসলমানদের জন্য বিপর্যয় হবে। এই জন্যে আমি সারিয়াকে সতর্ক করে দিলাম যেন পাহাড় ছেড়ে তারা নিচের দিকে না নামে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে এই কথা বলেছেন, মহান আল্লাহ কোনো কিছু ছাড়া আমার আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় হযরত ওমরের এই আওয়াজ শত শত মাইল দূরে হযরত সারিয়া সহ সকল সৈনিকের কানে আমার আল্লাহ পৌঁছায়া দিয়েছে। কোনো টেলিফোন নাই, মোবাইল টোবাইল নাই, কিচ্ছু নাই, বাতাস নাই, আগুন নাই, কিছুই নাই। আমার আল্লাহ কয়, ওমর এখানে বলছে, ওইখানে আমি আল্লাহ পৌঁছায় দিলাম। এখন যারা মদিনায় ছিলেন, নামাজ পড়ছিলেন, তারা কয় ওনারা যুদ্ধ থেকে ঘুরে আসুক, জিহাদ থেকে ঘুরে আসলেই তো প্রমাণ হয়ে যাবে ওনার এই ঘোষণা এখানে গেছেনি না গেছে না। প্রমাণের জন্য তো আর কোনো দূরে যাওয়া লাগবে না, তারাই তো আসবে। এবার ঘুরে যখন আসছে, জিজ্ঞাসা করা হইল, শুক্রবার দিন, জুমার দিন, জুমার নামাজের সময়ে আপনারা কি কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পেয়েছিলেন? আমরা সিদ্ধান্ত নিতেছিলাম যে আমরা পাহাড় ছেড়ে নিচের দিকে যাব, এমন সময় আমরা শুনতে পাই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন যেন আমাদের একেবারে পিছন দিকে নিকটে দাঁড়িয়ে আমাদেরকে বলছেন, ইয়া সারিয়াতু আল জাবাল, সারিয়া, পাহাড় ধরে রাখো, পাহাড় ছেড়ে দিও না। আমরা আমিরুল মুমিনিনের এই আওয়াজ শুনে আমরা পাহাড় থেকে নিচে নামার সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করে নিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে ওই জমিন, পাহাড় থেকে মুমিনের নেক আমলের পাওয়ার না আরো আসতে কম না, কম না বেশি? রমজান মাস, নবী সেহরি খাইতে আছে, নবীর সাহাবী বেলাল গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, খানা বন্ধ করুন, সুবহে সাদেক হয়ে গেছে। নবী কয়, না বেলাল, সুবহে সাদেক হয় নাই, খাইতেছে। হযরত বেলাল আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খানা বন্ধ করেন, সুবহে সাদেক হয়ে গেছে। যেটা আমরা আমাদের বর্তমান সময়ে বলি, এই খাওয়া বন্ধ কর, টাইম শেষ, টাইম শেষ। এখন তো আমরা ঘড়ির কাঁটার উপরে নির্ভরশীল। হ্যাঁ, তো নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদেক হয়ে গেছে। সুবহে সাদেক হয়ে গেলে তো আর খানা খাওয়া যায় না, তো খানা বন্ধ করেন। দুইবার। নবী কয়, না বেলাল, সুবহে সাদেক হয় নাই, এখনো সময় আছে, খাইতে আছেন। হযরত বেলাল এবার একটু জালালি হয়ে গেছেন। জালালি বুঝেন না, একটু গরম ভাব নিয়ে কি কয়, অন্য আবার খারাপ ব্যবহার না, কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সুবহে সাদেক হয়ে গেছে, খানা বন্ধ করেন। বিশ্ব নবী আবার হাতের লুকমাটাও প্লেটে রেখে দিয়ে কয়, রে ও বেলাল, এ বেলাল, কি ঝামেলা বাজাইলে রে বেলাল, সুবহে সাদেক তো আসলে হইছিল না, কিন্তু তোর কসমের কারণে তো আল্লাহ এখন সুবহে সাদেক বানায় দিয়েছে। কারণ এখন যদি সুবহে সাদেক না হয়, তুই তো আল্লাহর নামে কসম করে বসছ, কাজেই তোর কসমের কাফারা দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর কাছে তুই এত প্রিয়, আল্লাহ চায় না তোর কসমের জরিমানা তুই দিবে, এই জন্য তোর কসমের সাথে সাথে আল্লাহ সুবহে সাদেক বানায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যাক, আমার কথা বলার ছিল আরেক দিক, আমি চলে আসি একটু দূরে। এতটুকু দূরে আসার কথা ছিল না, সময় খুব বেশি না, এই জন্যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার কথাগুলো শেষ করতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আশা করি একটু সবাই, আমার একেবারে শেষ টাইমটা, এতক্ষণ যা এলোমেলো গেছে তো গেছেই, শেষ ভালো যা
এখন থেকে নিয়ে বাকি যেই টাইমটা আছে এই সময়টা যদি আমি আপনাদেরকে আরেকটু সুশৃঙ্খল পাই তাহলে আমার মনে হয় আগের কষ্টটা আমি ভুলে যাব। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন না? হইছে না? করবেন ইনশাআল্লাহ। তাহলে যারা দূরে আছেন তারা আল্লাহর রাস্তে একটু কাছে আইয়েন। 15 সেকেন্ড সময় দিলাম, 15 সেকেন্ড সময় দিলাম। এই ফাঁকগুলি একটু বন্ধ করে মজলিসটাকে একটু সুন্দর করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে সবাই জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সব জবানে আরো আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, হাঁটুটা যারা খাড়া করে বসেন, হাঁটু একটা হোক দুইটা হোক, এটা একটু নামান। এটা অলসতার ছোট ভাইয়ের নাম। এছাড়া যেভাবে সুবিধা হয় এভাবে। আর সবাই একটু এখন থেকে আর মাত্র 20-25 মিনিট সময় আমার হাতে আছে। এই সময়টা একেবারে আমি আপনাদের দিক আর আপনারা আমার দিক, একটু আমার দিকে তাকান তো সবাই, একটু সোজা হয়ে। ডাইনে বামে আরো কিছু দেখবার বাকি আছে নি এখনো? যদি না থাকে তাহলে একবারে আমার দিকে তাকায় থাকবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজরিন, আসুন, আপনাদের কি মনে আছে যে আমার আল্লাহর ইবাদত আমরা কেন করব? 1 নাম্বার কারণ বানাইছেন কে? 2 নাম্বার থাকবার জায়গা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? জমিন কে বিছানা বানায়া দিয়েছেন? আসমানকে চাঁদ কে বানায়া দিয়েছেন? ও বন্ধুরা, চন্দ্র সূর্য নামের লাইটিং এর ব্যবস্থা কে করেছেন? আপনি কেন? হ্যাঁ, আপনার লাগবে না? আমার লাগবে না। আমার লাগলে আমি বলবো ডিস্টার্ব করো না। এই কাপ টাপ লই আর এদিকে আইস না, আমার দেখলেই বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ 10-12 বছরের ভিতরে হুজুর কোন স্টেজে বয়ানের ভিতরে চা খাইছে আমার মনেই পড়ে না। আলহামদুলিল্লাহ, আমি বয়ানের ভিতরে চা খাই না, আল্লাহ আমাকে চালান। মাঝে মাঝে কষ্ট হয়, তারপরেও আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি বরকত পাইছি। জীবনে সর্বোচ্চ বয়ান, লম্বা টাইম একটানা বয়ান করছিলাম, মাত্র দোয়া সহ 5.5 ঘন্টা। ওই দিনও 1 কাপ চা খাইছি। বেশি না, মাত্র। জি মুহতারাম হাজরিন, আরে বাবা এই গেটটা ছাড়তো। আসলে মাগরিবের পরের টাইমটা এটা এরকমই, কারণ আমরা মরার পরে আবার আমাকে আপনাকে জীবিত করা হবে। কে করবেন? আল্লাহ। আল্লাহ করতে পারবেন যে এইরকম বহু নমুনা কোরআনে হাদিসে আছে আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমার বন্ধুরা, কাফের বেঈমানরা বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, মানুষ মরে যাবে, হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, মাটির সাথে মিশে যাবে। এখান থেকে আবার কেমন করে কে এই হাড়গুলোকে জমা করবে? কে হাড়গুলোকে জিন্দা করবে? কে মানুষগুলোকে জিন্দা করবে? ও মুসলমান, আমার আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিয়ে বলেন, কুল ইহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যেই আল্লাহ তোরে আগে বানাইছিল কোন নমুনা ছাড়া, সেই আল্লাহ মরার পরে আবার তোকে জিন্দা করবে। আমরারে কে বানাইছেন? কোন ক্যাটালগ দিকে আল্লাহ মনে আমরারে বানাইছিলেন? নমুনা দেখে বলে এই সুরত কে বানাইছেন আমাদেরকে? কোন ফর্মুলা টর্মুলা নাই, কোন ক্যাটালগ নাই, কোন নমুনা নাই। আমার আল্লাহ যেমন চাইছেন তেমন বানাইছেন। আল্লাহ যেমন চান তেমন বানান, যেমন চান তেমন বানান। আপনি যেমন চাইবেন এমন হবে না। আপনি চাইবেন ছেলেটা সুন্দর হোক, আমার যে ছেলেটা আল্লাহ যে সন্তানটা দিবে সন্তানটা সুন্দর হোক, নাকটা একেবারে তীরের মতো চোখা হোক, চোখগুলো বড় বড় হোক, একেবারে রংটা ফর্সা হোক, অনেক লম্বা হোক, এরকম এরকম অনেক চাইবেন। কিন্তু আল্লাহ কয় না, তোর চাওয়ার মতো আমি বানাইবো না, আমি আমার মতো করে বানাইবো। মুহতারাম হাজিরিন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মডেল ছাড়া বানাইতে পারলেন, তাহলে সেই আল্লাহ মরার পরে আবার জিন্দা করতে পারবেন না পারবেন না? এই জন্যে কাফের বেঈমানরা কইতে ওই মুহাম্মদ বলে কি মানুষ মরে যাবে, হাড়গুলো মাটিয়ে খেয়ে ফেলবে, এখান থেকে বলে মানুষ আবার জীবিত হইব, হাসরের মাঠে উঠবে। কেমনে এটা কেমনে? আমার আল্লাহ কো নবী আপনি বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون وليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আল্লাহু আকবার। আমার আল্লাহ করার জন্য, জীবিত করার জন্য আবার বিজ্ঞানীদেরকে ডাকতে হবে না, আবার ফেরেশতাদেরকে ডাকতে হবে না, আবার অন্য কোনো বাহিনীকেও ডাকতে হবে না। আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নবী বলে দেন যে আমার রব যদি কোনো কিছু করতে চান, তো আমার আল্লাহ আমার রব শুধু বলেন কুন হয়ে যাও, তো সাথে সাথে হয়ে যাও, হয়ে যাও, তো সাথে সাথে হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সময় কম, এই জন্য আর কথা লম্বা করতে পারছি না। শুধুমাত্র একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে পেশ করছি। কোরআনে যদিও এটা অনেক বড়, কিন্তু আমি একেবারে ছোট্ট করে প্রকাশ করছি। সাইয়েদনা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পয়গম্বর, যাচ্ছিলেন কোথাও সফরে, রাস্তায় পড়ছে কবরস্থান, কবরের মাটি ভেঙে নিচের দিকে পড়ে রয়েছে, ডাইব রইছে। এখন মনে মনে চিন্তা করেন, আন্না ইউহয়িল্লাহু হাযিহি বা'দা মাউতিহা, আন্না ইউহয়িল্লাহু হাযিহি বা'দা মাউতিহা। মানুষ মরে গেল, কবরে দাফন করা হলো, কবরের মাটি ভেঙে নিচে ডেবে গেল, এখান থেকে আমার আল্লাহ মানুষগুলোকে কেমনে উঠাইবেন? আপনারা এবার এটা বুঝবেন না যে আল্লাহ নবী মৃত্যুর পরে আল্লাহ জিন্দা করতে পারবেন, এটা বিশ্বাস করেন না। এটা না, এখানে বলছেন আন্না, এর অর্থ হলো কাইফা, মানে আল্লাহ এখান থেকে মানুষগুলোকে জিন্দা করবেন, এটার পদ্ধতিটা কেমন হবে, কোন পদ্ধতিতে আল্লাহ জিন্দা করবেন? মানুষের তো কোনো হাড়গোড় কিচ্ছুই এখানে নাই। উযাইর আলাইহিস সালাম এই চিন্তা করেন মনে মনে, মনে মনের এই চিন্তা আল্লাহ জানেননি না জানেন না? দেখেননি না দেখেন না? ফামাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ এখানেই উযাইর আলাইহিস সালামকে এখানেই মৃত্যু দিলেন নগদ, আর সামনে বারবার কোনো ক্ষমতাই দিলেন না। আল্লাহ কয় উযাইর এই চিন্তা নি তোমার, আচ্ছা ঠিক আছে, ফামাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য আল্লাহ এখানে মৌত দিলেন। 100 বছর, 100 বছর ঘুমাইলেন। 100 বছর পরে সুম্মা বাসা, আল্লাহ হুজুর তো শত শত হাজার হাজার হাফেজের উস্তাদ, এখানে কোরআন শরীফের আয়াত ভুল করার কোনো সুযোগ আছে নি? আরে আমি না পারলে তো হুজুরের কাছ থেকে নিয়ে নিব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? মুহতারাম হাজিরিন, সুম্মা বাসা, আল্লাহ 100 বছর পরে জিন্দা করলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কয় ঘন্টা ঘুমাইতে পারবেন? কয় ঘন্টা ঘুমাইতে পারবেন? সাধারণত 8 ঘন্টা। ডাক্তার সাহেবরা বলে লম্বা একটা না ঘুম হইলে 8 ঘন্টা। আমার ভাইয়েরা, আপনি না হয় 10 ঘন্টা ঘুমাইলেন, না হয় 12 ঘন্টা ঘুমাইলেন। যদি আপনি 12 ঘন্টার পরেও ঘুমান, তো ঘুম থেকে উঠার পরে তো আপনার খালি শরীর কাঁপবে। কথা কয় না, শরীর কাঁপবে, কারণ দীর্ঘ সময় পর্যন্ত আপনার পানাহার নাই, শুধু শুয়ে আছেন, শরীর দুর্বল হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ জাগাইছেন কত বছর পরে? 100 বছর পরে। অতঃপর আল্লাহ জিজ্ঞেস করেন কামলা বিস্তা, উযাইর কতক্ষণ ঘুমাইছো? উযাইর আলাইহিস সালাম শারীরিকভাবে এতটাই স্ট্রং, এবং আকাশের ছোট্টুর দিকে তাকায়া দেখেন, ঘুমাইছিলাম সকালে, উঠছি তো বিকাল, দেখা যায় সূর্যটা বিকাল। হ্যাঁ, আসরের সময় মনে করেন না, আসরের সময় মনে মনে ভাবছেন যেই সকালে ঘুমাইছিলাম ওই দিনের বিকালটাই মনে হয় আজকে। কথা বুঝছেন না আপনারা? এই জন্য উযাইর আলাইহিস সালাম কয় লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। দেখেন বাড়ায়ও কইছে না যে আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু বেশি, এটা বলেন নাই, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। কমটা কেন? ওই যে শুয়েছিলেন সকালে, উঠা দেখছেন বিকাল,
তো মনে করছেন যেই সকালে ঘুমাইছিলাম এই দিনের বিকালটা দেখলে এবার চিন্তা করেন যে উনি 100 বছর পর্যন্ত ঘুমানোর পরে যে উঠলেন, উঠার পরেও ওনার শরীর কতটা সতেজ ছিল, স্ট্রং ছিল। এবার আল্লাহ কে উজাইর একদিন বা একদিনের চেয়ে কম বাল্লাবিস্তা মিআতা আম, উজাইর 100 বছর তোমাকে ঘুম পাড়ায় রাখছে। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কয়েন কতদিন 100 বছর। শুধু তা না, এরপরের কথাটা আরো মজা। আমার আল্লাহ কো ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উজাইর 100 বছর আগে বাড়ি থেকে বের হয়ে আসার সময়ে সাথে কি কিছু রুটি আর পানি নিয়ে আইছিলাম? কো আল্লাহ হ্যাঁ, অবশ্যই কিছু রুটি আর পানি নিয়ে আইছিলাম। ও উজাইর, 100 বছর আগে আনা তোমার পানি এবং রুটি আমি আল্লাহ সংরক্ষণ করেছি, নষ্ট হইতে দেই নাই। 100 বছর আগে যে রুটি নিয়ে আইছিলা, রুটিগুলো ঠিক আছে, কোনো পচা গান্ধায় ধরে নাই, সংরক্ষিত আছে, পানিও ঠিকঠাক মতোই আছে। উজাইর, আমি আল্লাহ তা নষ্ট হতে দেই নাই। ওয়ানজুর ইলা হিমারিক। উজাইর, একটা গাধার উপরে সওয়ার হয়ে আসছিল না? বলে হ্যাঁ আল্লাহ, গাধার উপরে সওয়ার হয়ে আইছিলাম। তোমাকে যখন মউত দিয়েছিলাম তোমার গাধাটাকেও মারছিলাম, তো তোমাকে তো চিন্তা করলাম, এটা তো আর তুমি দেখো নাই। তুমি জিন্দা হয়েছে তো আমি বলছি জিন্দা হয়ে গেছো, তুমি তো তোমার হালত দেখো নাই। এখন তোমার চোখের সামনে 100 বছর আগে মারা গাধাটাকে আমি আল্লাহ তোমার চোখের সামনে জিন্দা করব। এবার তুমি তাকায়া তাকায়া দেখো, এই গাধাটারে আমি আল্লাহ জীবিত করব যেমনে, এই কবরের ভিতর থেকে মৃতদেরকে আমি আল্লাহ জিন্দা করব এমনে। পারবেন না? পারবেন না? উজাইর আলাইহিস সালাম তাকায় রইলেন, দেখেন হাড়গুলি আইসা ফিটিং হইতে আছে, এখানে রগ এসে ঢুকতে আছে, রক্ত প্রবেশ করছে, গোশত লাগিয়া গেছে, চামড়ার কাভারিং হয়ে গেছে, একটা কাঠামো তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে গাধা জীবিত হয়ে নড়াচড়া করতে শুরু করেছে। আল্লাহ কয় উজাইর, এই গাধা জীবিত হইছে যেমনে, এই কবরের মানুষ জীবিত হবে এমনে এমনে। তারপরে তুমি মনে রাখো যে আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ মৃতকে আবার জিন্দা করতে পারি। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকেও জীবিত হওয়া লাগবে না? লাগবে না? শেষ কথা বলছিলাম, আয়াতে 4টি কথা আছে। 4টা কথাকে সামনে রেখে আমার আল্লাহ প্রথমে একটা কথা বলেছেন, এটা দিয়ে ফিনিশিং দিবে একেবারে অল্প সময়ে। সর্বশেষ শুধু জীবিত করবেন আল্লাহ, এতটুকু পর্যন্তই না। রব্বে করিম বলেন যে আমি আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আদালতে তোমাকে পেশ করা হবে। এমন না যে শুধু জিন্দা করলাম আরেক জগতে চলে গেলাম, না, দুনিয়ার জীবনে 60-70 বছর ছিল, এর হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল বলেছেন, এই আমার উম্মত শুনে রাখো, হাসরের মাঠে 5টা প্রশ্ন হবে। 5টা প্রশ্ন হবে, এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক কদমও আগাইতে পারবে না। এক নাম্বার তোমার হায়াত কোথায় খরচ করেছো জবাব দাও। যৌবনকাল কোথায় খরচ করেছো জবাব দাও। মাল কোন পথে উপার্জন করেছো জবাব দাও। মাল কোন পথে খরচ করেছো জবাব দাও। 5 নাম্বার তোমার যতটুকু এলেম কোরআন হাদিসের ছিল কতটুকু আমল করেছো তা জবাব দাও। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষ একটা কদমও সামনে আগাইতে পারবে না। তাহলে আমাদের সামনে মওত আছে না নাই? মরার পরে আবার জীবিত হওয়ার বিষয় আছে না নাই? আমার আপনার সামনে আবার আল্লাহর আদালতে জীবিত হয়ে গিয়ে এই দুনিয়ার হিসাব দেওয়া লাগবে না লাগবে না? আরো জোরে কান। এই জন্য আমার আল্লাহ স্মরণ করায়া দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। হেরে বান্দা, তোর তো কোনো নাম গন্ধ ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোকে মৃত্যু দেব, আমি আল্লাহ তোকে জিন্দা করব, আমি আল্লাহ তোকে আবার আমার আদালতে দাঁড় করাইয়া তোর কাছ থেকে হিসাব নেব। হেরে বান্দা, যে আল্লাহ এতগুলো কাজ আমি করেছি এবং করব, সেই আল্লাহর সাথে তুই কেমন করে নাফরমানি
নাফরমানি করস, আমি তো তোরে বানাইছি আর পাঠাইছি আমার ইবাদতের জন্য, তা না করে তুই আমার সাথে কেমনে নাফরমানি করস, গুনার কাজ কেমনে করস, তোর তো কোনো যুক্তি নাই, আকল নাই, কেমনে তুই নাফরমানি করস। ও মুসলমান, আমাদের তো কথা হলো দিন রাত আমরা আল্লাহর ইবাদত করব, কিন্তু ইবাদত না করে গুনার কাজে লিপ্ত। এই জন্য আল্লাহ প্রশ্ন করে বলেন কেমনে নাফরমানি করস। আর নাফরমানি করার কারণেই আজকে আমাদের পরিণতি এই, ইসরায়েলের জালেম বর্বর বাহিনী আজ ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। হে মুসলমান, যদি আমরা সবাই নেককার হয়ে যাইতে পারতাম, আল্লাহর গোলামি যদি করি, আমি এখনো বলছি আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, মাত্র 80 লাখ ইহুদির কাছে জিম্মি হয়ে থাকতে হবে না। যদি আমরা আল্লাহ আমাদেরকে যেই জন্য বানাইছেন আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি, আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে ইসরায়েল নামের কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোন রাষ্ট্রই থাকতে পারে না যদি আমরা মানুষ মুসলমান, যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারি। আল্লাহ আমাকে আপনাকে যেই জন্য বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, নাফরমানি করার জন্য না। নাফরমানি ছেড়ে দিয়ে যদি নেক কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সেই হারানো দিন, হারানো সুদিন আবার ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে সেই মওত এবং যে হাসরের মাঠে ওঠা এবং জবাব দেওয়া, সেই কথাগুলো চিন্তা করে গুনার কাজ পরিহার করে নেক আমল বেশি বেশি করার মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।